বউটারে দোকানদারি করতে বসিয়েছে, চিন্তা করতে পারছেন? ফুরফুরাই গেছে, একটা তাবিজ এনেছে, বসিরহাটে গেছে, একটা তাবিজ এনেছে, যেখানে গেছে একটা তাবিজ, মক্কা মদিনা ছবি দোকানে ঝুলিয়ে রেখেছে। মনে মনে চিন্তা করতে হুজুরগা তাবিজ কাজ নাও হতে পারে, বউটারে লেয় ওখানে বসা, আর 4টে করে লোক অটোমেটিক মোনাজাত করুক। বুঝতে পেরেছেন? তুরুপ মারতেছে চায়ের দোকানদার। সবচাইতে লজ্জার কথা হলো যে লোকটার মুখে দাড়ি রয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে, সেই লোকটাই যে দোকানে টেলিভিশন চলছে সেই দোকানে বসে বসে চা খাচ্ছে। তাই ভুল বলেছি? ড্যাম ড্যাম করে দেখছে। এই মুরব্বী লোকটা যদি ওই দোকানে বসে চা খায় আর টেলিভিশন দেখে, চ্যাংড়া ফুসকোটা মনে করবে চাচা যখন গেছে আমার আর দোষ কি। মসজিদে গেলেও জমের জ্বালা চড়ে, কখন বেরোবো তিরিবিরি করে। যে লোকটা মসজিদে তিরিবিরি করছে বেরোনোর জন্য, সেই লোকটা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আছে। আমার কথা সত্য না মিথ্যা? রাসূল বললেন, ইমানদার যারা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন পানির ভিতরে মাছ থাকে, আর মুনাফিক যারা ওদের অবস্থাটা মসজিদে গেলে ওই রকম হবে যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। ছটপট করছে, পর্দা নাই। এখন মেয়েরাই বাজার করছে, ঈদের মার্কেটিং। পুরুষ মানুষগুলোর বলছে তোমাদের চোখ ভালো না, তোমরা পারবা না, আমরা যাচ্ছি। আর বাজার করতে না গেলেও এখন বাজার সব বাড়ি বাড়ি আসছে। এদিকে আসে না? আমাদের বসিরহাটের দিকে বলে ফেরিওয়ালা, আপনারা কি বলেন? ফেরিওয়ালা, সবজিওয়ালা সব বাড়ি বাড়ি আসছে, আর ও এসে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আর আমাদের কোচির মা ফেরিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায় না। আবার স্বামীটারও কত চুলকুনি, বলতে জানো ফেরিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে, বিরাট ব্যাপার। কয়েকদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ। কিরে আজকে ভালো হাসি খুশি দেখছি না? বলছে খুব টেনশনে আছি। কেন? বলছে আর বলো না, এ ফেরিওয়ালা না, সে বউডার লেপেল গেছে, তো কপাল খুলে গেছে। এরা সেদিন ঝুড়ির মাল সব দিয়ে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুধু সব আউট। হচ্ছে না। এই বয়স্ক মুরব্বীদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা, আর এখন বুড়ো লোকগুলোর বলছে তোমাদের ওসব ব্রেন মুছে গেছে, ওসব কিচ্ছুলি